আমাদের এখানে এই রকম লেভেলের হর্ন বাজছে, যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। যাই হোক, আজকে আমাদের বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো। আমি ঝটপট করে একটুখানি বলে নিই, আমি এখন কিছু টুকটাক জিনিস কাটছি। এটা পুজোর আর নয়, কারণ আমি এখন পুজোর কোনো কাজই করতে পারবো না, সেজন্য। নৈহাটিতে থাকার দরুন ছোট থেকেই কিন্তু কালী পুজোর প্রতি একটা ভীষণ আগ্রহ ছিল। দুর্গা পুজোর প্রতি বড় হয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে, কারণ কলকাতায় কোনো বাড়ি আমি ঠাকুর দেখতাম না। যদিও আমার ছোটোবেলাটা থেকে বড় হওয়া পুরোটাই কলকাতাতে, কিন্তু নৈহাটিতে যেহেতু আমার পুরো পরিবার থাকতো, জ্যাঠা, কাকা, বাবা সবাই মিলে, তো নৈহাটিতে পুজোটা আমি আসতামই। এই সময় দুর্গা পুজো, কালী পুজো, পুরো পুজোটাই আমি নৈহাটিতেই কাটাতাম। তাই নৈহাটিতে কালী পুজোটা নিয়ে আমাদের ছোটো থেকে ভীষণ এক্সাইটমেন্ট থাকতো। আর বড় হওয়ার সাথে সাথে বা বিয়ের পর বিশেষ করে এই দিনটাতে বাড়িতে লক্ষ্মী পুজো হয়, দীপান্বিতা লক্ষ্মী পুজো। তাই কালী পুজোর উপোসটা এখন বন্ধ হয়েছে, এখন আর বড় মার কাছে উপোস করি না। যেহেতু একই দিনে বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তাই লক্ষ্মী পুজোরই উপোস করতাম। তার প্রতি বছরের ব্লগ আমার চ্যানেলে আছে। কিন্তু এই বছর যেহেতু আমি কিছুই করতে পারবো না, আর এবছর আমাদের পুজোটাও খুব ছোট করেই হচ্ছে, মার শরীরটা ভালো না, তাই উপরে ঠাকুর ঘরেই এবার পুজো হবে। আমি এখন কিছু সবজি কাটছি। আসলে না, আমার খিদে পেয়ে গেলে আমি একদম মানে খিদেটা কন্ট্রোল করতে এখন পারি না। বিকেলের দিকটা কি খাবো বুঝতেও পারি না, সেই জন্য এখন আমার একটুখানি রান্নাঘরে কাজ ছিল। ভাত টাত বসিয়েছি দেখলে, আর ওদিকে একটু ডিম সেদ্ধ বসিয়েছি। তাই ভাবলাম এখনই সবজিগুলো কেটে রাখি, সন্ধেবেলায় তাহলে একটু সুবিধা হবে, কিছু একটা করে নিতে পারবো। চাউমিন বা একটা স্টাফিং বানিয়ে রাখলেও আমি স্যান্ডউইচ করে নিতে পারবো। তাই মাশরুমটাও ছিল। আর কালকে যেহেতু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমার 7 মাসের সাধেরও অনুষ্ঠান আছে, তো সেই জন্য মাশরুমটা না নষ্ট হয়ে যাবে। আর একদিন আগে মাশরুমটা না খুব বেশি দিন এনে রাখা যায় না, দেখবে 1-দিন 2 দিনের মধ্যে খেয়ে নিতে হয়। তাই সেটারও একটা গতি করব বলেই, আর সবজিগুলোরও একটু গতি করব বলেই সব কেটে একটা এয়ারটাইট কন্টেনারে আমি এরকম ভরে রেখে দিচ্ছি। পেঁয়াজটা কাটতে আমি ভুলে গিয়েছিলাম, ওটা ঠিক আছে পরে মনে পড়েছিল, কিন্তু আর তখন ভালো লাগছিল না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বলে, তাই সেটা আবার পরে কেটে রাখবো। তারপর আমি একটুখানি কুমড়ো ফুলের বড়াও ভেজেছিলাম। গাছের যে আমাদের গাছ হয়েছে আর কি ছাদে, সেখান থেকেই কয়েকটা কুমড়ো ফুল আমি ভেজেছিলাম। তারপরে ঠাকুরমশাইও চলে এসেছিলো। আমি স্নান টান করে কোনোভাবে রেডি হয়েছি, মাথায় ঠিক করে রেখেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু কতটা কি পারবো, শরীর দেবে কিনা এসব ভাবতে জাস্ট বের করে রেখেছিলাম। আর স্নানটা করে বেরিয়েছি, আর ঠাকুরমশাই এসেছে, তো আমি কোনোভাবে শাড়িটা আটপৌড়ে করে একটু আলু টালু করে পরে কিছু সাজিয়ে নিই, একটুখানি হাতের সামনে যে গয়নাটাই পেয়েছি পরে নিয়েছি। এতটাই তাড়াহুড়োর মধ্যে আমি রেডি হয়েছিলাম যে তোমাদেরকে কি শাড়ি পরছি, কি গয়না পরছি ভেবেছিলাম যে একবার ক্লেম করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ওই যে বললাম, আমি জাস্ট স্নান করে বেরিয়েছি আর ঠাকুরমশাই চলে এসেছেন, সেই জন্য কোনোভাবে আমি শাড়িটা জাস্ট একটু পেঁচিয়ে চলে এসেছিলাম। তারপরে টিটুর এক বন্ধুও এসেছিলো, তাদের সাথে একটু গল্প টল্প করে ড্রেসটা চেঞ্জ করে আমি খেতে বসে পড়লাম। অনেকটা দেরি হয়ে গেছে, খিদেও পেয়ে গিয়েছিল, আর পরে শরীরে তাকাত ছিল না। কালকে আবার সাধের অনুষ্ঠান, তারও কিছু প্ল্যানিংস আছে, সেগুলো দেখবো কতটা কী করতে পারি। এখন কি বলতো, ওই আগের মতন এফার্টস দিয়ে বা অতটা এনার্জি দিয়ে কিছু করতে পারি না। একটুখানি উঠে বসলেই মনে হয় যেন বাবা কত কিছু করে ফেললাম, এরকম মনে হয়। তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এখন কি খাবো সেটা একটা সবসময় মাথার মধ্যে থাকে। তাই ওই যে সবজিগুলো সকালে কেটে রেখেছিলাম, সেগুলি ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর পাশে মাশরুমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাশরুম আমি সবসময় একটুখানি সেদ্ধ করে নিয়ে তার আগে ভালো করে ধুয়েও নিয়েছি। আর বাঁধাকপিটা আলাদা করে রেখেছি, ওটা পরে দেবো। আর এখানে যেহেতু সবজিগুলো একসাথে ধুয়েছি, তো কিছুটা চলেও এসেছে। আমি এখানে স্যান্ডউইচের পুর বানাচ্ছি। আগে যখন স্কুলে যেতাম, টিফিন এটা আমার মানে রেগুলারে প্রায় টিফিন ছিল, মানে আমি স্টাফিং বানিয়ে রাখতাম, সেটাই কখনো চাউমিনে দিয়ে দিচ্ছি, কখনো স্যান্ডউইচের মাঝে দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম করে আমি জাস্ট করে চলে যেতাম। আর এটা আমার ভীষণ ইজি মনে হতো। আর ভীষণ কী বলতো, যেহেতু হাই প্রোটিন, তো পেটও ভরা থাকতো, ঠিকঠাক ডায়েটটাও ব্যালেন্স হতো, সব কিছু একদম সবজি খাওয়া হতো, এটা একদম বেস্ট। 3টে সস দিয়ে আমি এখানে ভিনিগার আর টমেটো সস আর সোয়া সস দিই, জাস্ট একটুখানি টেস্টের জন্য। তোমরা চাইলে নাও করতে পারো, কারণ যখন গ্রিল হবে স্যান্ডউইচের মধ্যে তখন আর অত কিছু ফ্লেভার ফিল করা যায় না। হালকা একটু জল দিয়েছিলাম যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এখন একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি,
তারপরে আমি একটু হাঁপিয়ে গিয়েছিলাম এতক্ষণ দাঁড়িয়ে থেকে। তো টিটুই লাস্টে স্যান্ডউইচটা করে দিয়েছিল, আমি যে স্টাফিংটা করে দিয়েছিলাম ও গ্রিল করে দিয়েছিল। আর সত্যি কথা বলতে প্রেগনেন্সির জার্নিটা না যদি তোমার পার্টনার সাপোর্টিভ হয় অনেকটা ইজি হয়ে যায়। রাত্রিবেলায় খাওয়া দাওয়ার সেরে আমরা এবার বসেছি ফাইনালি ডেকোরেশন করতে। এই ঘরেই বসবো। এবার ভেবেছিলাম একটু সুন্দর করে সাজাবো, কিন্তু নৈহাটিতে কালী পুজোর জন্য এক ফোঁটা ফুল পাওয়া যাচ্ছে না, ইভেন ফুলের দোকানগুলো পর্যন্ত বন্ধ। গোলাপ ফুলের পাপড়ি দরকার ছিল, রজনীগন্ধা দরকার ছিল, আরও বেশ কয়েকটা গাঁদা ফুলের মালা দরকার ছিল, কিছুই পাওয়া যাচ্ছে না। তো অনেক খুঁজে 4-5টা মালা পেয়েছে, তো সেগুলো দিয়েই আমি গোছানোর চেষ্টা করছি। তো কিছু ফুল দিয়ে সবার ফার্স্টে আমি এখানে লাগাচ্ছিলাম ডাবল টেপ দিয়ে, কিন্তু এটা কিছুক্ষণ পর খুলে গিয়েছিল। তো আমি এখানে একটা সাইড করেছি, আরও একটুখানি করব, পরে সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে সবাই মিলেই কিন্তু কাজ করছি, আমি একা করছি এমনটা নয়। পরে মাকেও ডেকে নিয়েছিলাম। এখন আমাদের কাজ চলছে, মানে প্রায় 11টা 11:30 বাজে এখন। তত্ত্বের ঝুড়ি এখনও সাজানো চলছে। এটা লাস্টে ফল কেনা হয়েছিল, তো সেই ফলের ঝুড়িটাই ওরা সাজাচ্ছে। আর এখানে কী বলতো, কাজ কম কথা বেশি গল্প বেশি এইসবই বেশি হচ্ছে, এই জন্য মানে টাইমটা অনেকটা চলে যাচ্ছে। লাস্ট টিটুর থেকে নিয়ে আমি হাঁড়িটা রং করেছি, ও এত কথা বলছিল, কাজ কম করছিল, আজকে তাহলে আর শেষ হবে না। আর সত্যি বলতে আমি যেরকম জিনিস চাই সেটা যদি না হয় আমার একটুখানি খুঁতখুত করে মনটা। তো সেই জন্য আমি একটুখানি সময় দিয়েই জিনিসটাকে করার চেষ্টা করছিলাম, যেহেতু মালা কম হয়েছে। নাহলে আমি 3টে করে ভেবেছিলাম কি বলো তো, মালা ঝোলাবো আর একটু বড় করে রঙ্গোলি টাইপের ফ্লাওয়ার দিয়েই করব, রোজ পেটালস দিয়ে। কিন্তু রোজ পেটালস পাওয়াই যায়নি, সবাইকে ফোন করে বলেছি, ইভেন কলকাতা থেকেও আনানোর ব্যবস্থা করেছি, কিন্তু পাইনি। তো সেই জন্য লাস্টে আমি এইভাবেই নিজের মতন করে একটুখানি করার চেষ্টা করছিলাম। লাইট আনিয়েছি এটুকে দিয়ে, যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করছি আর কি। ওই যে একটুখানি পারফেক্ট হতে হবে জিনিসটা, এটার একটা খুঁতখুত বাতিক আছে আমার মধ্যে। চেষ্টা করছি এই জিনিসটা যত তাড়াতাড়ি ঝেড়ে ফেলা যায়, কারণ এই জিনিসটা যার মধ্যে থাকবে না তাকে সবসময় বেশি বেশি করে খাটতে হয়। কারণ ওই যে মনের মতন হচ্ছে না, একটুখানি এরকম করি একটু ওরকম করি, বিষয়টা চলতে থাকে। তো যাই হোক, আলটিমেটলি কিছুটা মনের মতন হয়েছিল, সবটা হয়নি। তার কারণ ওই ফুল পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আবার বললাম। তবে খারাপ লাগছিল না, দেখতে বেশ ভালো লাগছিল। পরে আমি একটু পিতলের কলসিগুলোর মধ্যেও একটুখানি ঝাঁটার কাঠির মধ্যে এই ফুলগুলোকে লাগিয়ে রেখেছিলাম, যেহেতু রজনীগন্ধা পাওয়া যায় জুগাড় বলতে পারো। এইসব করতে করতে 12টা 12:30 বাজে অলমোস্ট। এই 12টা 10 বাজে, কোমর টোমর পুরো ধরে গিয়েছিল, যেহেতু খাওয়ার পর থেকে টানা এগুলো আমরা সবাই মিলে করছিলাম। ভেবেছিলাম আজকে একটু স্কিন কেয়ার করবো, ভালো করে একটু স্ক্রাব ট্রাব করবো, কিন্তু এত রাত হয়ে গেছিলো আর আমার মানে এনার্জি দিচ্ছিল না শরীরে যেসব করি। ভেবেছিলাম যে উপটান ফেস প্যাকটা লাগাবো, যেটা তোমাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি লোটাসের, ওইটা আমার স্কিনে ভীষণ ভালো কাজ দিচ্ছে, কিন্তু আর সেটা অ্যাপ্লাই করার মতন মানে ওটা বানানোর মতন আমার শরীরে এনার্জি লাগছিল না। আর এই সময় না যে উইন্টার আসছে এই সময়টা আমার যেহেতু কম্বিনেশন স্কিন, আমার স্কিন প্রচণ্ড ডাল ফিল করে, মানে একটু ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেটেড ফিল হয়। আর কালকে যেহেতু একটা মানে সাজগোজ করার দিন আছে, লোকজন আসবে, মেকআপটা ভালো করে বসতে হবে, তাই আমি ভাবলাম চুলটা বেঁধে নিই, কিছু তো একটা লাগাই অন্তত ফেসটা, কারণ কালকে আমি কতটা কি করতে পারবো জানি না। তাই আমি ফ্রিজ থেকে একটুখানি শীট মাস্ক বের করলাম। আমি এটা নাইকাতে কোনো একটা অফার চলছিলো, তখন বেশ অনেকগুলো 12টা না 14টা কিনেছিলাম, তার মধ্যে এখনও 5-6টা রয়েছে। তো সেখান থেকে টি ট্রিটা বের করেছি, যেহেতু আমার স্কিন একটুখানি র্যাশ হচ্ছে, একটু স্কিনটা ইরিটেট হয়ে আছে, আর আমি এটাই ভালো হবে। আর এটা লেখাও রয়েছে স্কিন সুদিংয়ের জন্য, তো আমি এটাই অ্যাপ্লাই করব। এখন অ্যাপ্লাই করে শুয়ে পড়বো, পরে রিমুভ করে দেবো ডেফিনেটলি। কিন্তু মানে এটা যেহেতু ফ্রিজ থেকে দেখবে শীট মাস্ক নিয়ে যখন তুমি মাখবে ভীষণ রিল্যাক্সিং লাগে, মানে চোখের তলায় যে মাসেলগুলো মানে খুব টায়ার্ড হয়ে যায় না, সেটাও খুব রিল্যাক্সড হয়ে যায়। আমি সবসময় শীট মাস্ক ফ্রিজ থেকে নিয়েই অ্যাপ্লাই করি, ফ্রিজেই রেখে দিই, ভালো থাকে। আর অ্যাপ্লাই করার সময় ফ্রিজ থেকে নিয়েই একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করি, ভীষণ আরাম লাগে, আমার তো খুব ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এই ভিডিওগুলো দিতে আমার একটু লেট হয়েছে, তার কারণ নৈহাটিতে তোমরা জানো কালী পুজো কী ক্রেজ থাকে, এবং আমাদের বাড়ির পাশে অনবরত মাইক বাজছিল, যার ফলে আমি মানে এখনও মাইক বাজছে, এত রাত্রেও মাইক বাজছে, যার জন্য আমি ভয়েস ওভার দিতেই পারছিলাম না। পুজো শেষ হয়েছে, এবার আমি ভিডিওগুলো আপলোড করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে কালকে সাধের ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।